হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। রাজ্যের হসপিটালে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে রাজ্যের সরকারি হসপিটালে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করানো হবে। পুরুষ মহিলা সকল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এবং পার মান্থ তোমরা এখানে 21,000 টাকা করে স্যালারি পেয়ে যাচ্ছ। মহিলা পুরুষ সকলেই এখানে আবেদন করতে পারছো। অফলাইনে তোমাদের আবেদন করতে হবে, কোনো রকম অনলাইন প্রসেস কিন্তু নেই। অফলাইনে আবেদনপত্রটি স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে জমা করলেই হবে। 10 সেপ্টেম্বর কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। কোনো রকম হাতে বা সেখানে অ্যাড্রেসে গিয়ে তোমাকে জমা করার কোনো দরকার নেই। বাই পোস্ট তোমরা এই আবেদনপত্রটি জমা করতে পারছো এবং সম্পূর্ণ অফলাইনে তোমাদের আবেদনপত্রটি জমা করতে হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিও কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেটি তোমরা নোটিশের সঙ্গে পেয়ে যাবে। ওয়েবসাইটে তোমরা এই নোটিশের লিংক পেয়ে যাবে। এছাড়া যদি নোটিশটি এবং ফর্মটি তোমরা সরাসরি পেতে চাও, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদের লিংক প্রোভাইড করা হবে। তো চলো ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব কোথায় এই নিয়োগটি করানো হবে, বয়স সীমা কতর মধ্যে থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আবেদন পদ্ধতি কি থাকছে, কোন রকম আবেদন মূল্য তোমাদের দিতে হচ্ছে কিনা, সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করো না। এবং যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে অফিসিয়াল নোটিশটি, যেটি পাবলিশ করা হয়েছে। এখানে তোমরা বাঁদিকে মেমো নম্বর এবং ডান দিকে ডেট দেখতে পাচ্ছ। ডেট এবং মেমো নম্বর সহ এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে ডাটা ম্যানেজার, এই ডাটা ম্যানেজার পদে কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে। তো এই ডাটা ম্যানেজার পদে তোমরা যদি নিয়োগ হতে পারো, তাহলে এখানে পার মান্থ তোমরা 21,000 টাকা করে স্যালারি পেয়ে যাচ্ছ। পোস্টের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন জমা করতে হচ্ছে। তো আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে দেখে নাও ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে। এটি হচ্ছে সে অ্যাপ্লিকেশন ফর্মটি, যেটি তোমাদের ফিল আপ করে জমা করতে হবে। এখানে বলেই দেওয়া রয়েছে টু বি ফিল্ড ইন বাই দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার। তোমাকে ব্লক লেটারে এই আবেদনপত্রটি ফিল আপ করতে হবে। তো এখানে শুরুতেই রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তুমি এই অ্যাপ্লিকেশন করছো সেটা লিখে দেবে। ডাটা ম্যানেজার পদের জন্য, তো এখানে ডাটা ম্যানেজার লিখে দেবে। ডান দিকে এখানে সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাকে এখানে বসাতে হবে। তোমার সাম্প্রতিক তোলা একটি রঙিন ফটোর উপরে, পাসপোর্ট সাইজের ফটোর উপরে সেলফ অ্যাটেস্টেড করে এখানে আঠার মাধ্যমে তোমরা বসিয়ে দেবে। 1 নম্বর ঘরে নেম অফ দ্য ক্যান্ডিডেট লিখে দেবে ব্লক লেটারে। 2 নম্বরে ফাদার্স নেম বা গার্জিয়ানস নেম বসাবে। ডেট অফ বার্থ তোমার বসিয়ে দেবে। তোমার 31/7/2025 অনুযায়ী বয়স কত বছর, কত মাস, কত দিন বসিয়ে দেবে। কাস্ট এন্ড ক্যাটাগরি তুমি বসিয়ে দেবে। তোমার জেন্ডার বসিয়ে দেবে। প্যান নম্বর, আধার নম্বর বসিয়ে দেবে। এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই বসিয়ে দেবে। তোমার গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিন কোড, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু বসিয়ে দেবে। এরপরে রয়েছে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন। তো একাডেমিক কোয়ালিফিকেশন কি রয়েছে, তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা সেটি লিখে দেবে। এইচএস পরীক্ষা সাবজেক্ট বা কোয়ালিফিকেশনস তোমার কি ছিল তুমি লিখে দেবে। গ্রাজুয়েশন, আদার্স কোয়ালিফিকেশন যদি তুমি করে থাকো সেগুলো দিয়ে দেবে। তুমি কোড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পরীক্ষাগুলো দিয়েছিলে লিখে দেবে। তুমি কত সালে পাস করেছো, কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছিল, কত নাম্বার পেয়েছিলে, কত পার্সেন্টেজ ছিল, সমস্ত কিছু বসিয়ে দেবে। তারপরে 10 নম্বর ঘরে এখানে কম্পিউটার কোয়ালিফিকেশনস তোমার চাওয়া হয়েছে। এখানে তুমি কোন কোর্স করেছো সেটি বসিয়ে দেবে। তোমার ইনস্টিটিউশনের নাম, তোমার কতদিন তুমি বা কত মাস করেছো সেটি বসিয়ে দেবে এই কোর্সটি। তোমার পাসিং ইয়ার্স, পার্সেন্টেজ সমস্ত কিছু এখানে ফিল আপ করবে। এক্সপিরিয়েন্স যদি তোমার থেকে থাকে কোন অর্গানাইজেশনে কি কি কাজ ছিল তোমার, সমস্ত কিছু তুমি এখানে বসিয়ে দেবে। তারপরে সেলফ ডিক্লারেশনটি তুমি ভালোভাবে পড়ে নেবে। সেলফ ডিক্লারেশন এখানে তোমার নাম এবং তোমার বাবার নাম, মায়ের নাম বা গার্জিয়ানের নাম এখানে বসিয়ে দেবে। তোমার এখানে বাঁদিকে ডেট এবং প্লেস দিয়ে ফুল সিগনেচার করে দিলেই তোমার আবেদনপত্রটি কিন্তু ফিল আপ হয়ে গেল। নির্ভুলভাবে আবেদনপত্রটি ফিল আপ করবে, তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তো এখানে সাপোর্টিং ডকুমেন্ট গুলি তুমি কি কি দেবে, তোমার এজ প্রুফ দিয়ে দেবে। এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা জন্ম সার্টিফিকেট, যে পরীক্ষায় তুমি পাস করেছো এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনস করেছো
সেটির সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হবে তোমাকে। তোমার কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তুমি এসসি এসটি ওবিসি হয়ে থাকলে সেই সার্টিফিকেট দিতে হবে। তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তোমাকে দিতে হবে, এবং ভোটার ফটো আইডি কার্ড অথবা রেশন কার্ড বা আধার কার্ডের মধ্যে তোমাকে দিতে হবে রেসিডেন্স প্রুফ হিসেবে। তো এখানে এজ প্রুফ দিতে হবে তোমাকে, মার্কশিট এবং সার্টিফিকেটস দিতে হবে তোমার শিক্ষাগত যোগ্যতার, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনস এর কাস্ট সার্টিফিকেট দিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেট দিতে হবে। ভোটার ফটো আইডি কার্ড, রেশন কার্ড, আধার কার্ড প্রভৃতি তোমাকে রেসিডেন্স প্রুফ হিসেবে দিতে হবে, এবং তোমাকে সেলফ অ্যাটেস্টেড করা একটি ছবিও তোমাকে বসাতে হবে। এখানে যারা এই অ্যাপ্লিকেশনটি যে তোমরা পাঠাবে সেটি অথরিটি দ্বারা স্ক্রুটনির মাধ্যমে চেক করা হবে এবং একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ডাকা হবে রিটেন এক্সাম বা ইন্টারভিউর জন্য। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়নি যে রিটেন এক্সাম নেওয়া হবে না ইন্টারভিউ নেওয়া হবে। এখানে শুধু উল্লেখ করা রয়েছে যে এই দুটোর মধ্যে যে কোনো একটি হবে। যদি ক্যান্ডিডেট সংখ্যা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে রিটেন এক্সাম নেওয়া হবে, এবং যদি কম হয়ে থাকে তাহলে ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদেরকে সিলেক্ট করা হবে। তো এখানে কিন্তু ইন্টারভিউ এর জন্য কোনো রকম টিএ বা ডিএ প্রদান করা হচ্ছে না, এবং কোন রকম আবেদন মূল্যও কিন্তু দিতে হচ্ছে না। তুমি যে এই ডাটা ম্যানেজার পদে যে তোমরা নিয়োগ হতে চাও, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিন্তু তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। তো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি। তুমি যদি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, গ্র্যাজুয়েট হয়ে থাকো, এবং তোমার ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনস এর উপর, তাহলে তুমি এই ডাটা ম্যানেজার পদে আবেদন করতে পারছো। এই ডাটা ম্যানেজার পদে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েট থাকতে হচ্ছে যে কোনো শাখা থেকে, এবং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হচ্ছে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার থাকে ডাটা ম্যানেজমেন্ট, এবং ওয়ার্কিং নলেজ থাকে তোমার হেলথ রিলেটেড সফটওয়্যারের উপরে, তাহলে তুমি কিন্তু এই পদে, এই ডাটা ম্যানেজার পদে এখানে আবেদন করতে পারছো। 10 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো এখানে কোন ঠিকানায় তোমরা আবেদনটি পাঠাবে বলে দেওয়া রয়েছে। দ্য প্রিন্সিপাল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ, বাবুরবাগ, পোস্ট অফিস রাজবাটি, বর্ধমান, পিন 713104। এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে 10 সেপ্টেম্বরের মধ্যে। 10 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে কিন্তু পাঠাতে হচ্ছে। আবার অ্যাড্রেসটি বলে দিচ্ছি, টু দ্য প্রিন্সিপাল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ, বাবুরবাগ পোস্ট রাজবাটি, পূর্ব বর্ধমান, পিন 713104। এই অ্যাড্রেসে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দিতে হচ্ছে, এবং 10 সেপ্টেম্বর বিকেল 4টার মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে। তোমরা এখানে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে পারবে। কোনো কুরিয়ার বা হ্যান্ড টু হ্যান্ড কিন্তু এটি অ্যাকসেপ্টেবল হবে না। নিজে গিয়ে বা কুরিয়ারের মাধ্যমে এটি জমা করতে পারবে না। তোমাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে, এবং 10 সেপ্টেম্বর 2025 বিকেল 4টার মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে। 10 সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন পাঠানোর শেষ তারিখ, এবং তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে যে খামের ভেতর ভরবে পাঠানোর জন্য, সেই খামটিতে অবশ্যই লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা ম্যানেজার অ্যাট দ্য আর্ট সেন্টার, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই লেখাটি ক্যাপিটাল লেটারে কিন্তু তোমরা লিখে দেবে। তারপরে কিন্তু তোমরা স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট করবে। এই অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমার এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমার, অথবা তোমার জন্ম সার্টিফিকেট, তোমার আরো এসেনশিয়াল যে কোয়ালিফিকেশনস রয়েছে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনস, কম্পিউটার নলেজের যে সার্টিফিকেট রয়েছে, সমস্ত তথ্য দেবে। তোমার ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ডের জেরক্স কপি দেবে। তোমার কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট দেবে। তোমার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে কাজের উপর, তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে, এবং তার সঙ্গে আবেদন পত্রটিকে দিয়ে একটি খামের ভেতর ভরে তার উপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা ম্যানেজার অ্যাট দ্য আর্ট সেন্টার, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই লেখাটি লিখে দেবে। তারপরে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাবে। 10 সেপ্টেম্বর 2025 বিকেল 4টায় আবেদন পর্ব শেষ হচ্ছে। এখানে কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই আবেদনটি করতে পারছো। তো এই নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ, বাবুরবাগ, বর্ধমান 713104। এখান থেকে এখানে ফোন নম্বর এবং ইমেল আইডি কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, ফ্যাক্স নম্বরে দিয়ে দেওয়া রয়েছে। তোমাদের যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা বা প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা এই ইমেলের মাধ্যমে বা ফোন নম্বরে তোমরা ফোন করে চেক করে নিতে পারো। এখানে মেমো নম্বর এবং ডেট সহ এই নোটিশটি পাবলিশড হয়েছে, যেখানে ডাটা ম্যানেজার পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে আর্ট সেন্টারে। যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলে এই পদের জন্য আবেদন করতে পারছো। পার মান্থ
তোমাদের 21,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী আরো অন্য কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এবং বাংলা অনলাইন টিপসকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো। এবং আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপসে কিন্তু চাকরি রিলেটেড আর অন্যান্য ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেগুলি দেখে আসতে পারো। দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে।